আমাদের পদক্ষেপ আপনারা দেখছেন অলরেডি কিন্তু আমরা 3 জনে ধরে ফেলছি এবং যাদের কাজ আমাদের পদক্ষেপ আপনারা দেখছেন অলরেডি কিন্তু আমরা 3 জনে ধরে ফেলছি এবং যাদের কাজের অবহেলা ছিল তাদের কিন্তু আমরা অ্যাটাচ করছি এবং তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আর এই যে যেটা বললেন যে এরকম 2-1টা ঘটনা কিন্তু সব সময় ঘটতেছে এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনারা আমাদের আগেও সহযোগিতা করছেন, এখনও সহযোগিতা করবেন এবং যেই জায়গায় ঘটে আপনারা সাথে সাথে আমাদের জানাবেন। এই জন্য আমি আপনাদেরও ধন্যবাদ দিই, আপনারা আপনাদের সবসময় দিয়ে আমাকে ইনফর্ম করতেছেন। আর এই জন্য তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং তাদের প্রপার পানিশমেন্টটা পাবে। ইভেন আমাদের যদি কোনো গাফলতি থাকে অলরেডি আইজি সাহেব কিন্তু 2 জনকে অ্যাটাচ করে নিয়েছি। স্যার আমরা দেখেছি 40তম বিসিএস ছাড়াও আপনার শিক্ষানবিশ এসআই যারা আছে তার অনেকে বরখাস্ত করা হয়েছে। এই ক্ষেত্রেও বিপুল পরিমাণে এরকম আগামীতে এরকম সম্ভাবনা আছে কিনা, আশঙ্কা আছে কিনা স্যার? এখন এটা হলো প্রশিক্ষণে যারা ভালো করবে তারা উত্তীর্ণ হয়ে যাবে, আর প্রশিক্ষণে যদি ভালো না করে উত্তীর্ণ না হতে পারলে তো হবে না। ভাই আগে দেখছেন আপনারা আপনার ফাদার এবং দাদারা জিজ্ঞেস করেন আগে এসএসসিতে বা মেট্রিকে পার্সেন্টেজ ছিল কি পাস। এখন তো সব জায়গায় খালি একেবারে জিপিও 5 নিয়ে কম্পিটিশন, কে কোন ব্যাড। এখন তো ওইটা হইলে না, আপনার কোয়ালিটির দিকে খেয়াল রাখতে হবে। যেটা ভালো কোয়ালিটি তাদের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা হবে না। যদি কোয়ালিটি মানে ভালো না থাকে তবে তো তারা নেওয়া